স্টাডি শোজ দ্যাট হিউম্যান ব্রেন ফ্যামিলিয়ারিটিকে বেশি প্রায়োরিটি দেয় হ্যাপিনেস থেকে। এই জন্যে কোনো কিছুর সাথে বা কারোর সাথে যদি আমাদের একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়, সেখান থেকে বেরিয়ে আসতে আমাদের একটু অসুবিধা হয়। তারা চিন্তা করে যে ইফ আই লাইক ইট এনাফ অর ইফ আই লাভ ইট এনাফ অর ইফ আই লাভ দেম এনাফ দে আর গোনা মোর লাইকলি স্টে। চিন্তা করে যে if I somehow manage to show all the passion we have for them, they're gonna more likely stay forever. আর যদি তারা থাকে আমাদের জীবনে forever, তাইলে we're gonna be happy, we're gonna be happier. But it's not true. আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন যে হাউ মেনি ইমোশনস ডু উই হ্যাভ, তাহলে মোটামুটি ৬-৭টা বেসিক ইমোশনের লিস্ট আপনারা দেখতে পারবেন। হ্যাপিনেস, স্যাডনেস, অ্যাঙ্গার, ফিয়ার, ডিসগাস্ট, সারপ্রাইজ ইত্যাদি, ইত্যাদি। তো আমাদের লাইফ হচ্ছে এই সব কয়টা ইমোশনের ব্লেন্ডেড একটা ভার্সন। আপনি যে চিন্তা করছেন যে ওই পার্টিকুলার জিনিসটা বা ওই পার্টিকুলার পার্সন আমার লাইফে আসলে আমি খুশি হয়ে যাব তুলনামূলক আগের থেকে, ইটস নট ট্রু। শুরু থেকে হয়তো কিছুটা আপনি খুশি থাকবেন, কিন্তু আস্তে, আস্তে এই যে এখন ওই জিনিসটা বা ওই পার্সনটা না থাকার কারণে যেরকম সবকিছুর সংমিশ্রণ, ওই পার্সনটা বা ওই মানুষটা বা ওই জিনিসটা আপনার লাইফে আসার পরেও সেমই থাকবে। What surprises me most is we have hundreds of reasons to be happy, but somehow we manage to find one reason, one way to jeopardize our life. একটা কলম। মনে করেন আমি যতগুলো কলমের মালিক, আমার বাসায় যতগুলো আছে, আমার ব্যাগে যতগুলো আছে, এসব কলম আমার আজকে হারিয়ে গেল। কালকে আমি ক্লাস করতে যাব যখন ভার্সিটিতে, তখন আমার কাছে কলম নাই। আমি তখন হতবাক হয়ে যাব যে আমি আরেকজনের কাছ থেকে তখন কলম নিতে হবে। তখন আমি কলমের মর্যাদাটা বুঝবো। এই যে হাত, এই হাতের পরিপূর্ণ মর্যাদাটা আমি বুঝবো যখন এই হাতটা আমার থাকবে না। এখন বুঝছি না। আমি যদি একটা জিনিস দেখাই আপনাদের, আমার ফোনটা, এই ফোনের কিন্তু একদম নাস্তানাবুদ অবস্থা। রেগুলো হচ্ছে অডিও এখন। এই ফোনের একদম নাস্তানাবুদ অবস্থা। এই ফোনে যদি ২-৩ ঘন্টা নেট অফ রাখা হয় এবং তারপরে অন করা হয়, তাহলে নোটিফিকেশনের ভারে আমার এই ফোনটা হ্যাং হয়ে যায়। আবার চ্যাট আছে না? চ্যাটের যে ফাঁকা জায়গাটা, ওখানে ক্লিক করলে মাঝে, মাঝে আমার কিবোর্ড উঠছে না। হ্যাং হয়ে যায়। প্রচন্ড রাগ হয় তখন। কিন্তু এই ফোনটাই যদি আমার কাছে না থাকতো, তখন আমি বুঝতাম এই ফোনের মর্যাদাটা কতটুকু। আবার যখন চিন্তা করি যে আমি তো আরো মানুষ দেখেছি যাদের ফোনের অবস্থা এর থেকেও বাজে, অথবা আমি আরো মানুষ দেখেছি যাদের কাছে ফোন নাই, তখন আবার আমার ভাল লাগে যে না আমার ফোনই ঠিক আছে। Yes, it's a selfish way to think, but it helps. All I'm trying to say is redirecting your focus. আমি যদি সামান্য এই একটা কলমের কারণে গ্রেটফুল হতে পারি, then I have tens of thousands of other things to be grateful for. আর আমি একজন সাধারণ মানুষ, আমার যদি tens of thousands of things থাকে, বাকি ১০টা সাধারণ মানুষেরও এতগুলো রিজন থাকবে লাইফে গ্রেটফুল হওয়ার। তো এই ফোকাসটাই যদি আপনি রিডিরেক্ট করে দিতে পারেন, তাহলে যে হ্যাপিনেসটা আপনি ক্রেভ করতেছেন যে ওই জিনিসটা পাওয়ার পরে আমার আসবে, সেই হ্যাপিনেসটা আপনি এখনই পেতে পারেন। অল্টারনেটিভস, ফাইনেস্ট অল্টারনেটিভস। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মেথড in order to letting go is having less attachments. What I do nowadays, I consciously try not to attach with the things, attach with the people I'm meeting every day. তার মানে এই না যে তাদের সাথে আমার খারাপ সম্পর্ক, তাদের সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক। I just be there, I just see them, I just observe them, how they think, how they walk, how they talk, how they react. I observe myself, how I react under different circumstances, how I think under different circumstances. It's like seeing an animal in the zoo. You just don't judge them, you just see them. You're not happy, you're not sad, you just see them. And it really cuts the edge off. It helps you to understand yourself. It helps you to understand where to focus and where to not. আমার কাছে মনে হয় যে ইমোশন একটা লিনিয়ারলি জিনিস। টাইমের মতো। টাইম যেমন ১ সেকেন্ড, ২ সেকেন্ড, ৩ সেকেন্ড, ইমোশন একটা লিনিয়ারলি জিনিস। কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে আপনি মাল্টিপল জিনিস ফিল করতে পারেন। আপনি এই খুশি, এই দুঃখী, এই রাগী। আমি একটা পুকুর পাড়ে সুন্দর একটা গাছ, সেখানে একটা নীল রঙের সুন্দর মাছরাঙা পাখি বসে, সেই পাখিটা দেখে আমার হ্যাপি হওয়ারও মাল্টিপল রিজন আছে। সেই পাখিটা দেখে আমার স্যাড হওয়ারও মাল্টিপল রিজন আছে। এখন আমি কখনোই এটা করি না যে ওই পাখিটা দেখে আমি শুধু খুশিই হব। ওই পাখিটা দেখে আমি শুধু দুঃখীই হব। এটা কখনোই কোনো সময়ে হয় না। I let myself flow through the direction where the emotion is leading to.
আর লেট গো জিনিসটা করা যেহেতু কষ্টের, বিশেষ করে যখন আপনি বেশি ইমোশন, বেশি টাইম, বেশি এফোর্ট দিয়ে দিয়েছেন সেখান থেকে বেরিয়ে আসা যেহেতু কষ্টের, সেটার উপর ফোকাস না করে যদি আপনি লাইফকে অ্যাজ ইট ইজ দেখার চেষ্টা করেন, লাইফের মানুষ, আপনার আশপাশের মানুষগুলাকে অ্যাজ ইট ইজ দেখার চেষ্টা করেন, তখন আপনি ডিফারেন্ট অপরচুনিটিস পাবেন। আপনার সামনে বিভিন্ন ধরনের ওয়ে আসা শুরু করবে সেখান থেকে বেরিয়ে আসা বলে আমার মনে হয়। এখন তাহলে অতীতের যে অ্যাটাচমেন্ট গুলো ছিল আপনার লাইফের, সেখান থেকে বেরোবেন কিভাবে? Let me break the news for you. It's never gonna go. It's never gonna disappear. It's always gonna be there. অন্তত এটা আমার ক্ষেত্রে সত্য। আমি যদি একটা মানুষের জীবনকে স্বচ্ছ কাচের আয়না হিসেবে তুলে রাখি, তাহলে ওই অ্যাটাচমেন্ট গুলা হচ্ছে আয়নার উপরে ডার্ক স্পটস। আমি I have spent my previous couple of years darkening few spots on my mirror, and now, no matter how hard I try, I cannot just wipe it off. What I do, I try to focus on the clearer area in my mirror, redirecting my focus. I believe in God. I believe Allah is the best planner. I believe I'm gonna have a family. I'm gonna have kids. I'm gonna have a great future. And at the end, it all makes sense. He has created me, created my life, created the problems of my life. And I also believe He has created the solutions of the problems of my life. All I have to do is hold on to it and reach to that solution. So clinging to any emotions, any sad part of my life, any past has never been an option for me. And it shouldn't be an option for you either. Free audio post-production by alphonic.com.